আরে দাঁড়াও দাঁড়াও, ব্যানারের নামটা দেখে চলে যাচ্ছ? একদম ভাবছো যে খুব ঝামেলার জিনিস আজকের যে রেসিপিটা? একদমই না, কোনো রকম ঝামেলা ছাড়াই, কোনো রকম আলাদা করে পুর ভরতে হবে না বা কোনো কিছুর দরকার নেই। তোমাদের জন্য নিয়ে এসেছি সহজভাবে খাস্তা কচুরির কড়াইশুঁটির রেসিপি। কড়াইশুঁটি দিয়ে কিন্তু আমরা খাস্তা কচুরি অনেক বানিয়েছি, কিন্তু এইভাবে বাড়িতে একবার ট্রাই করো, কোনো রকম কিন্তু বেলা ঝামেলা থাকবে না। চলো দেখে নি আজকের রেসিপি। আর তোমরা কিন্তু দেখছো মিস্টার এন্ড মিসেস কুকিং আর্টের পক্ষ থেকে আজকের রেসিপিটা। আর এখনো যারা ভাবছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এখনো বসে বসে ভাবছো, অবশ্যই কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, কারণ এই শীতকালে অনেক নতুন নতুন রেসিপি আসছে শুধুমাত্র তোমাদের জন্য। চলো আজকে শুরু করে দিই কড়াইশুঁটির খাস্তা কচুরি। গ্যাসটাকে আমরা জ্বালিয়ে নিয়েছি আর বসিয়ে নিয়েছি একটা কড়া। আমরা দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, আর গোটা মশলার মধ্যে এখানে আমরা ব্যবহার করেছি গোটা জিরে 1 চামচ, 1 চামচ জোয়ান, 1 চামচ মৌরি। সমস্তগুলোকে আমরা খুব ভালো করে ভেজে নিচ্ছি আগে কড়াইয়ের মধ্যে। এই মশলাগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। আর ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা একটু হিং। গ্যাসটাকে অফ করে আমরা এর মধ্যে হিং দিয়ে দেবো। হিংটাকে দেওয়ার পরে আমরা কড়াইতে এটা ভালো করে একটু নাড়িয়ে নেব, কারণ কড়াইটা গরম রয়েছে। এর মধ্যে আমরা হিংটাকে দিয়ে নাড়িয়ে নিলে গন্ধটা খুব সুন্দর আসবে। মশলাটা একটু ঠান্ডা হয়ে গেলে আমরা একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, এটাকে গুঁড়ো করে নিয়েছি। আর গুঁড়ো করে নেওয়ার পরে এই রকম একটু দানা দানা মতো অবস্থায় আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোলার ডাল। ছোলার ডালটাকে আমরা প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ছোলার ডালটা কিন্তু 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। ছোলার ডালটাকে ভিজিয়ে রাখার পরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, এখানে 1 বাটি মতো কড়াইশুঁটি নিয়েছি। 100 গ্রাম মতো কড়াইশুঁটি রয়েছে। নিয়েছি এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা। এর মধ্যে কিছুটা পরিমাণে আদা আর কাঁচা লঙ্কা ব্যবহার করার পরে দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি কোনো জলের ব্যবহার করছি না, এটাকে পেস্ট করার জন্য আমি এখানে টক দইয়ের ব্যবহার করছি। এখানে 4 চামচ মতো এখানে টক দই ব্যবহার করেছি, আর সমস্তটাই আমরা পেস্ট করে নিয়েছি। দেখে নিন, এটা খুব সুন্দরভাবে কিন্তু পেস্ট হয়েছে। আর এইভাবে কিন্তু পেস্ট করে নেওয়ার পরে দেখুন এর মধ্যে একটা ঘন ব্যাটার তৈরি হয়েছে, কারণ আমরা কিন্তু এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করিনি। কালারটা দেখতেই পাচ্ছেন কত দুর্দান্ত এসছে। এরপরে আমরা কিন্তু এটাকে একটা বোল সেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। সমস্ত পেস্টটাকে নামিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেবো ঘরোয়া কিছু মশলা। এর মধ্যে আমি ব্যবহার করেছি হলুদ, এখানে হলুদটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে চিনি, কারণ এখানে যেহেতু আমরা কচুরি বানাচ্ছি তো এর মধ্যে চিনিটা দিতে হবে। আর এরপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। কালারটা আরও সুন্দর আসার জন্য, সম্পূর্ণ অপশনাল। যদি আপনারা না চান এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার, তাহলে এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেবেন না। আমি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এটাকে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। অবশ্যই এর মধ্যে স্বাদ মতো নুনটা ব্যবহার করতে হবে। দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আটা। এখানে আমি আটার ব্যবহার করেছি। আর আটাটা ব্যবহার করলে এটা কিন্তু খেতে অনেকটাই ভালো লাগবে। সাধারণত আমরা সবসময় কচুরিতে ময়দা ব্যবহার করে থাকি, কিন্তু এখানে আটা দিয়ে একবার বানিয়ে দেখুন, এটা কিন্তু টেস্টটা একদম দোকানের মতো আসবে। আর কোনো রকম আলাদা করে পুর ভরার দরকার নেই। এইভাবে আটাটাকে দিয়ে আমরা এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কোনো জলের ব্যবহার করব না, আমরা আটাটাকে দিয়েই কিন্তু এই পুরো ব্যাটারটা এটাকে মেখে নেব। আর দেখতেই পাচ্ছেন বেশি কিন্তু ডোটা নরমও হবে না বা বেশি শক্তও হবে না, মিডিয়াম একটা ব্যাটার হবে। এর মধ্যে ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচানো। ধনেপাতা কুচানোটাকে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। এখানে তেলটা আর ধনেপাতাটা দেওয়ার পরে এটাকে আমরা আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে যাতে খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে যায়। আর মেখে নেওয়ার পরে আমরা কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রেখে দেব। আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর এটাকে তুলে নিয়ে আমরা আবারও একটু ভালো করে মেখে নেব। এখানে আমরা এটাকে ভালো করে মেখে নেওয়ার পরে সবার শেষে দিয়ে দেবো আমরা বেকিং পাউডার।
এখানে আমি বেকিং পাউডারের ব্যবহার করেছি। বেকিং পাউডারটা ব্যবহার সবার লাস্টে ব্যবহার করে তারপরেই কিন্তু আমরা এখানে যে কচুরিটা সেটা বানাবো। বেকিং পাউডারটাকে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মেখে নিলাম। আর বেকিং পাউডার কিন্তু এখানে 1 চামচ মতো ব্যবহার করেছি। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মেখে নিয়ে এইভাবে আমরা হাতের সাহায্যে এটাকে একটু রোল করে নিচ্ছি। আর এইভাবে প্রত্যেকটা লেচি কেটে নিয়ে আলাদা আলাদা করে তারপরে আমরা বেলে নেব। এরকম ছোট ছোট লেচি করে ঠিক এইভাবে আমরা এটাকে মুড়ে দিচ্ছি। আর মুড়ে দেওয়ার পরে তলা থেকে এইভাবে এটাকে ফোল্ড করে খুব সুন্দরভাবে আমরা আটা দিয়ে এটা বেলে নেব। এখানে আমি আটা দিয়েই বেলে নিচ্ছি, আপনারা চাইলে এটা তেল দিয়েও বেলে নিতে পারেন। আটা দিয়ে বেললে কিন্তু কোনো অসুবিধা নেই। আটা দিয়ে আমরা বেলে নিচ্ছি আর বেলাটা দেখতেই পাচ্ছেন ঠিক এইরকম আমরা সাইজের রেখেছি, একদম দোকানের মতো যেমন ছোট ছোট খাস্তা কচুরি হয় ঠিক সেইভাবেই রেখেছি। আর এটা আমরা খুব সহজেই আমরা রেডি করে নিতে পারবো। আর এখানে কিন্তু মনে রাখবেন বেশি মোটা হবে না, একটু পাতলা টাইপের আমরা বেলে নিচ্ছি। আমরা এইভাবে প্রত্যেকটা একইভাবে রেডি করে নিচ্ছি। দেখুন আমি আবারও দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে ফোল্ড করে নেওয়ার পরে আমরা এটাকে হাতের সাহায্যে একটু চেপে নিচ্ছি প্রথমে, নিয়ে তারপরে আমরা এটাকে ভালো করে বেলে নিচ্ছি। আর সমস্ত কচুরিগুলোই এইভাবে আমরা ভালো করে বেলে নিয়ে রেডি করে নেব। তাহলে বুঝতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই সহজ, কোনো রকম আলাদা করে পুর ভরতে লাগছে না, কোনো কিছু লাগছে না, কিন্তু একদম দোকানের স্বাদে আপনারা খাস্তা কচুরি সহজেই বানিয়ে নিতে পারবেন। আর এইভাবে এইরকম সাইজের আমরা বেলে নেওয়ার পরে প্রত্যেকটা রেডি করে নিয়েছি। আর প্রত্যেকটা রেডি হয়ে গেলে আমরা কিন্তু চলে যাব এটাকে ভেজে নেব। আমরা একটা কড়াই বসিয়ে নেব আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল। কড়াইটা গরম হয়ে গেলে, তেলটা গরম হলে তারপরেই আমরা কচুরিগুলোকে এর মধ্যে দেব। দেখতেই পাচ্ছেন আমরা এইগুলোকে একটু এই ছাঁচার সাহায্যে ওপর থেকে এইভাবে তেলটাকে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে খুব সুন্দরভাবে এটা ফুলে যায়। এইভাবে আস্তে আস্তে দেখুন ফুলতে আরম্ভ করেছে। প্রত্যেকটা কচুরি কিন্তু আমার খুব সুন্দরভাবে ফুলেছে আর খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এইভাবে আমরা প্রত্যেকটা রেডি করে নিচ্ছি। আর দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু দুর্দান্ত এসছে। আর কালারটা এখানে একটু হালকা গ্রিন টাইপের থাকবে। এইভাবে আমরা প্রত্যেকটা বেলে নেওয়ার পরে আমরা এখানে সাজিয়ে দিয়েছিলাম রায়তা আর দিয়ে দিয়েছিলাম চানা। চানার রেসিপি যদি আপনারা দেখতে চান আমার চ্যানেলে আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। আর প্রত্যেকটা কচুরি রেডি হয়ে গেছিল, দুর্দান্ত হয়েছিল। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে আপনাদের। এইভাবে সহজ পদ্ধতিতে বাড়িতে অবশ্যই বানিয়ে নিন এই শীতে খাস্তা কচুরি। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। তাহলে আমাদের রেডি হয়ে গেছে খুব সহজ পদ্ধতিতে কড়াইশুঁটির খাস্তা কচুরি। তোমাদের কিন্তু বলেছিলাম আজকে কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই, পুরের কোনো ঝামেলা ছাড়াই বা কোনো রকম ঝঞ্ঝাট ছাড়াই বানিয়ে নিতে পারবে খাস্তা কচুরি। তো তাহলে দেরি না করে বাড়িতে চটজলদি বানিয়ে ফেলো এরকম সহজ পদ্ধতিতে খাস্তা কচুরির রেসিপি। আর অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে জানাতে ভুলো না যে কেমন লাগলো। যারা এতক্ষণ সাথে রয়েছে ভিডিওটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ফ্রি। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো আজকের মতো রেসিপি পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। মিস্টার এন্ড মিসেস কুকিং আর্টের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে পরের রেসিপিতে।